কিছু না পাই এ মজলিসে বসলে নবী বলেছেন মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা, যারা জ্ঞান সংগ্রহ করে, জ্ঞান সন্ধান করে, তাদের বিগত জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসার বিনিময়ে আমরা সগীরা গুনাহ থেকে মাফি পাবো আশা করা যায়। হাদিস শরীফে এসেছে লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, রাকিবুল এই ছেলেগুলোকে সামলে দাও, এই বাচ্চাগুলো যারা হুড়োচ্ছে এদেরকে হয় মজলিসে বসাও, নালে একটু সাইড করো, ওদের আওয়াজ এখানে আসছে। তো রাসূল বলেছেন যদি কেউ কোরআনের একটি আয়াতের জ্ঞান লাভ করে, তার আমল করার নিয়ত নয়, স্বাভাবিকভাবে কোরআন শরীফের একটি আয়াতের জ্ঞান যদি কেউ সংগ্রহ করে, হিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাহ, তো এই একটা আয়াতের জ্ঞান লাভ করা 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও শ্রেষ্ঠ। একটু মন খুলে বলেন। পরের অংশে বলেছেন হিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, আর যদি কোনো ব্যক্তি আমল করার নিয়তে একটা আয়াতের জ্ঞান লাভ করে, ওই মানুষটা 1000 রাকাত নফল নামাজের শ্রেষ্ঠত্ব পেয়ে যায়। একটু মন খুলে বলে। এই জন্য মূর্খ লোকের নাম নফল নামাজের তুলনায় জ্ঞান লাভ করার গুরুত্ব বেশি। আবার বলছি, মূর্খ লোকের নফল নামাজের তুলনায় জ্ঞান লাভ করার গুরুত্ব বেশি। ফলে জ্ঞান সংগ্রহের মজলিস থেকে বঞ্চিত হওয়া আমাদের জন্য উচিত নয়। ভাই হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যে মজলিসটাতে, যে ঘরটাতে মানুষ সমাবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, সেখানে কোরআন তেলাওয়াত হয় এবং কোরআনের জ্ঞান চর্চা হয়। তো আমরা যে জায়গাটায় বসেছি, যদিও এটা অস্থায়ী, তবু একটা ঘর। তো এখানে বসে আমরা কোরআনের আয়াত শুনছি এবং তার উপরে কিছু জ্ঞান চর্চা করছি। হুজুর বলেছেন এই জ্ঞান চর্চায় যারা শরীক হয় তাদের অন্তরে আল্লাহ আত্মিক শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। এই মজলিসে বসার বিনিময়ে মনের একটি ভাব পরিবর্তন হয়, যদিও সেটিকে আমরা পরবর্তীকালে হয়তো ধরে রাখতে পারি না, ওটা ভিন্ন জিনিস। কিন্তু যতক্ষণ কথা শুনি, ততক্ষণ মনের ভিতরে একটা শান্তি আমরা অনুভব করি। প্রিয় নবী আবার বলেছেন যে আমরা মাথার উপরে দেখছি ডেকোরেটর ভাইয়ের তৈরি করা প্যান্ডেল, সামিয়ানা। রাসূল বলেছেন যে এদের মাথার উপরে আল্লাহর রহমতের ছামিয়ানা ছেয়ে দেওয়া হয়, যেটা আমরা চোখে দেখি না। 3 নম্বরে নবী বলেছেন ও হাফফাত আলাইহিমুল মালাইকা, ওই মজলিসটাতে বিশ্বাস করুন ভাই, বেয়াদবি করার সুযোগ নেই। চঞ্চলতা, অস্থিরতা, অমনোযোগিতার জায়গা এটা নয়। এখানে আমরা শুধু মানুষ বসি না, বিশ্বাস করুন কথা যদি খাঁটি হয়, অসংখ্য জেনেরাও কথা শোনে। সর্বোপরি হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত, ওই মজলিসটাকে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আর একটু জোরে বলেন। তাহলে আমরা এখানে আমাদের সাপোজ একদিকে মাদ্রাসা আর একদিকে গ্রাউন্ডের পাঁচিল,
কিন্তু এরপরেও মনে রাখতে হবে আমরা ফেরেশতাদের বেষ্টনের মধ্যে আছি এবং ওই ফেরেশতারা তারা উপস্থিত জনগণের জন্য, ঈমানওয়ালাদের জন্য, ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ঈমানওয়ালাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আর একটু মন খুলে বলে, আমি আমার নিজের ক্ষমার জন্য দোয়া চাই, কি আপনারা আপনার ক্ষমার জন্য দোয়া চান? কখনো আমি আপনাদের কাছে দোয়া চাই, কখনো আমার শ্রোতা ভাইয়েরাও আমাদের কাছে দোয়া চাই। কিন্তু এটা বড় পাওনা যে মানুষের জন্য মানুষের দোয়া নয়, মানুষের জন্য ফেরেশতার দোয়া। সেটা এরব মজলিসে বসার বরকত। সুতরাং যে মজলিসে বসলে সগীরা গুনাহ মাফ হয়, যে মজলিসে বসলে নফল নামাজের থেকেও শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, যে মজলিসে বসলে আত্মিক শান্তি পাওয়া যায়, যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের তলে থাকতে পারা যায়, যে মজলিসে বসলে ফেরেশতাদের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া নসিব হয়, তাহলে নিঃসন্দেহে একজন ঈমানওয়ালার জন্য এই জাতীয় মাহফিলটা সার্বিকভাবে কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জন্য প্রিয় নবীর ঘোষিত হাদিসের বয়ান সত্য পরিণত করেন, বলুন আমিন। এই জন্য যারা মজলিসে বসেছেন তাদেরকে শুকরিয়া জানাচ্ছি, কিন্তু যারা মজলিসে এখনো বসেননি বাবু, আমার মাইকের আওয়াজ শুনছেন, জরুরি কাজে যদি ব্যস্ত না থাকেন কালকে মাহফিলটা হবে না। তো আজকের জন্য একটু মাহফিলটাতে আসতে আপনাদেরকে একান্ত অনুরোধ করলাম। বাকি আপনাদের ডিসিশন, আপনাদের বিবেচনা। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা খুব মাপা টাইম, আমি আমার ফিক্স সময়ে এসেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ফিক্স সময়ে চলেও যাব। এই সময়টুকু অপচয় করব এটা আমার অভ্যাসের বাইরে। মাপা ভাষায় কিছু কোরআনের মেসেজ আপনাদেরকে দিতে চেষ্টা করি, দোয়া করেন, আল্লাহ তৌফিক দিন, আমিন। ভাই গোড়ায় একটা আয়াত পড়েছি, আয়াতটিতে মহান আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস ওই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাসের একটি পরিচিতি হলো কোরআন, রমজান কোরআন নাজিলের মাস। একটা কথা শিখলাম। পরের একটা কথা শেখেন, রমজান মাস হয় 29 দিন, না হলে 30 দিনে। তো এই 29 অথবা 30 দিনের কোন সময়ে, কোন দিনে অথবা রাতে কোরআন নাজিল হয়েছে তা এই আয়াত থেকে স্পষ্ট নয়। আমরা অন্য আরেকটা আয়াত পাক খুলে দেখছি, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে রমজানের কোন এক কদরের রাত্রে। কদরের রাত 5টা, 21, 23, 25, 27, 29। তাহলে এই 5টা রাতকে ইন্ডিকেট করা হয়েছে কদরের রাত বলে। তাহলে এক্ষেত্রে রমজানের বাকি দিনগুলো মাইনাস। প্রমাণ হচ্ছে যে রমজানের এই 5 রাতের কোন এক রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি কারোর জানবার ভিউ তৈরি হয় যে রমজানের এই 5 রাতের কোন রাত, ভাই হাদিস শরীফেও নির্দিষ্ট করা নেই, কোন আলেমেরা এ ব্যাপারে নির্দিষ্ট কোনো বক্তব্য দেননি। তবে আলেমদের সাধারণ কিছু তথ্য এবং যুক্তিসম্মত মন্তব্য হলো যে রমজান মাসের 27-এ কদরের রাত্রিটা বেশি সম্ভাবনা।
যে কারণে আমাদের দেশে ঘরে 27শে কদর রাতটা একটু সমারোহে উদযাপন করা হয়। ও রাত্রিতে নফল নামাজ একটু বেশি পড়া হয়, ও রাত্রিতে হয়তো একটু বায়ানও হয়, ও রাত্রিতে অনেক মসজিদে দেখা যায় কিছু খাই খাবারের ব্যবস্থা হয়। ইবাদত কম বেশি কি হয়েছে সেটা দেখা যায় না, কিন্তু এই জাতীয় কিছু এক্সট্রা প্রোগ্রাম 27শে কদরের রাতকে কেন্দ্র করে অনেক মসজিদে ঘটানো হয়। লক্ষ্য হলো এটাই যে এই মাসে ওই 27শে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এবং ওই রাতেই যে কদর খায়রুম মিন আলফি শাহর, এক মাসের হাজার মাসের অপেক্ষা শ্রেষ্ঠ এক রাতের ইবাদত, সেটাকেও অনেকে ওই রাতটাকেই ভেবে নেয়, যেটাকে আমরা বলে থাকি 1000 মাস মানে 83 বছর 4 মাস। তো এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান। এই জাতীয় বিশ্বাসগুলোকে কার্যকর করার জন্য 27শে কদরের রাতটা ভাইরাল করা হয়। এটা আমাদের দেশে ঘরের সমাজে একটু প্রচলিত আছে, কিন্তু আমি আপনাকে বলছি যে পার্টিকুলারলি রমজানের 27শে কদরেই কোরআন নাজিল হয়েছে, এর কোনো নিশ্চিত মন্তব্য কোরআন হাদিসে নেই। এটা সঠিক 5 রাতের কোনো এক রাতে। পরের একটা প্রশ্ন, ভাই আমরা ওয়াজ নসিহতে শুনে আছি এবং বাস্তব ইতিহাসও তাই, যে কোরআন নাজিল হওয়ার ফুল পিরিয়ড হলো 23 বছর। ক বছর? 23 বছর। তাহলে এদিকে আয়াত থেকে শুনতে পাচ্ছি যে কোরআন নাজিল হয়েছে রমজানের কোন এক কদরের রাতে, আর ওদিকে বাস্তব ইতিহাস ঘটে দেখছি কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। এই দুটো কথার দুটোই ঠিক না কোনোটা ভুল? এই ভুলটাও আমাদের ভাঙা দরকার। ভাই এক কথায় উত্তর শুনুন, দুটোই ঠিক, কোনোটা ভুল নয়। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এটাও ঠিক, আর 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে এটাও ঠিক। দুটো ঠিকের ব্যাখ্যা হলো, রমজানের কদরের রাতে 7 আসমানের ঊর্ধ্বের একটি স্মৃতি ফলক, কোরআনের ভাষায় যেটিকে বলা হয় লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ তথা একটা সুরক্ষিত স্লেটে কোরআন রাখা ছিল। ওইখান থেকে রমজানের কদরের রাতে এই প্রথম আসমানের বাইতুল ইজ্জাত নামক ঘরে একসঙ্গে গোটা কোরআনকে আল্লাহ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আর তো মন খুলে বলেন। এই যে গোটা কোরআনকে এক রাতে আল্লাহ পাঠিয়েছেন, ওটাই হলো রমজানের কোন এক কদরের রাত। তাহলে ওটা ঠিক প্রমাণ হয়ে গেল। বাকি সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ পাকের নির্দেশ মতো জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন রাসূলুল্লাহর কাছে। তার সময়কালটা 23 বছর। কথা বোঝা গেল কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ওই কোরআন গোটা জগতের পালনকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটি বিধান। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, যে কোরআনটাকে আল্লাহ অবতরণ করেছেন ফেরেশতাকুল শিরোমণি, যার আরেকটি নাম হলো রূহুল আমিন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা শিখলাম, এই জিবরিল আলাইহিস সালামের একটি কোরআন ঘোষিত নাম হলো রূহুল আমিন। কথা ক্লিয়ার? আল্লাহ বললেন আমি কোরআনটাকে পাঠিয়েছি রূহুল আমিনের দ্বারায়। সুবহানাল্লাহ। কোথায় পাঠিয়েছেন? আলা কলবিকা, ওগো নবী তোমার হৃদয়ে আমি কোরআনটাকে নিক্ষেপ করেছি। কোথায়? সাধারণত আমি কথা বলছি তো আমার কথাটা আপনারা প্রথমত ডাইরেক্ট নিচ্ছেন কানে, এরপরে
কানের কথাটা যদি কলবে পৌঁছে দেন, তাহলে কানের শ্রুত কথাটিকে কল্প ক্যাচ করতে পারে, ধরে রাখতে পারে। যারা কানের সঙ্গে মনকে সংযোগ করে না, ও কথা কান দিয়ে ঢোকে আর বেরিয়ে যায়, পরে খুঁজলে আর পাওয়া যায় না। ঠিক না ভুল? মহান আল্লাহ বললেন, আমি কোরআনটাকে নিক্ষেপ করেছি তোমার হৃদয়ে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন বলেছে, ফাইদা করানাহু ফাত্তাবিউ কুরআনা। ও নবী, আমার পক্ষে জিবরাইল যখন তোমার কাছে কোরআন পড়ে, তোমার দায়িত্ব হলো ওটাকে তুমি মনোযোগের সঙ্গে শোনো, কোরআনটাকে ফলো করো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কোরআনকে তুমি দ্রুত মুখস্থ করে নেবে, এর জন্য পড়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। পড়তে হবে না। আমার পক্ষে জিবরাইল পড়ছে, তুমি জাস্ট জিবরাইল পড়াটাকে শোনো, এটা তোমার ডিউটি। এটি কোরআনের একটি আদব, আমাদেরকে না, খোদ আল্লাহ নবীকে শেখাচ্ছেন যে জিবরাইলও পড়ছেন, তুমিও পড়বে না, তোমাকে পড়তে হবে, তুমি শুধু ফলো করো। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইদা কুরিয়াল কোরআন, যেখানে যে মজলিসে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, ওটাকে মনোযোগের সঙ্গে শোনো। আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না, তবুও বলে ফেলছি। ভাই, আরবি সিন মিম আইন, এই তিন অক্ষরের শব্দটাকে বলা হয় সামউন, এর মানে হলো শোনা। আর যে শব্দটা কোরআন ব্যবহার করেছে এখানে, আলিফ সিন তা মিম আইন আলিফ মিম আলিফ আইন ইস্তেমা, এর মানে হলো মনোযোগের সঙ্গে শোনা। একই শোনা, কিন্তু দুটো শব্দের এই সামান্য পার্থক্যে শুধুমাত্র দুটো অক্ষর বেশি, দুটো অক্ষর বেশি, তাতেই এর মানে দাঁড়িয়েছে যে মনোযোগের সঙ্গে শোনা। সুতরাং আমরা যারা মজলিসের শ্রোতা, এটা আমাদের জন্য আদব, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, শুধু কান দিয়ে শুনলে হয় না। কোরআন বলছে মনোযোগের সঙ্গে শোনো, ও আনসিতু, এবং নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকে যদি মনোযোগের সঙ্গে নীরবতার সঙ্গে আমরা শুনি, তাহলে যে রহমত মার্কেটে টাকা দিয়ে কিনতে পাবো না, এ রহমতের হকদার আমাদেরকে বানিয়ে দেবেন কে? আর একটু মন খুলে বলেন ভাই, আমরা সবাই আল্লাহ পাকের রহমতের কাঙ্গাল বাপ, আল্লাহর রহমতের কাঙ্গাল সবাই। ফলে যদি কোরআনটাকে মনোযোগের সঙ্গে নীরবতার সঙ্গে শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়, তাহলে সেটা থেকে কোনো ইমানদারের বঞ্চিত হওয়া উচিত নয় বাবু। তো আমি আপনাকে কি বললাম, আল্লাহ তার নবীকে বললেন, নবী, জিবরাইল যখন পড়ে তুমি কেবল শোনো, কেবল শোনো। কিন্তু নবীর ভিতরে একটা টেনশন কাজ করছে। টেনশন হলে এটাই, কোরআন তো আল্লাহ আমাকে নিজের মুখস্থ করার জন্য দিচ্ছেন না, নিজে শুধু কোরআনটাকে ফলো করব এই জন্য আল্লাহ দিচ্ছেন না। কোরআন তো আল্লাহ আমার কাছে দিচ্ছেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি পড়ছি না, কোট মেমোরি করতে পারছি না, তাহলে কেমনে লোকের কাছে শোনাবো আমি? এই টেনশনটা নবীর ভিতরে কাজ করছিল। আমার আল্লাহ চ্যাম্পিয়ন একটা বার্তা দিয়ে দিলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি তোমাকে শুনতে বলেছি, শোনো, তোমার হৃদয়ে এটাকে গেঁথে দেওয়া আর তোমার জবান দিয়ে রিসাইটেশন পুনরায় আবৃত্তি করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। একটু মহব্বত করে বলে, তাহলে পড়িয়ে দেওয়া আর হৃদয়ে এটাকে গেঁথে দেওয়া দায়িত্ব কে নিয়েছেন? প্রিয় ভাইরা আমার, এ থেকে বুঝতে পারা যায় যে এই কোরআন প্রচারের জন্য ব্যবস্থাপনাটা আল্লাহর। কার ব্যবস্থা? এমনকি পরের অংশে বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, শুধু তোমাকে পড়িয়ে দেব না, বরং কোরআনের জ্ঞানটাকে তোমার জবান দ্বারা আমি বিবৃতি করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলে।
আরে বাবা, এমনি পড়তে শেখা আর তার মিনিং এক্সপ্লানেশন, তার অর্থ এবং ব্যাখ্যা সহ কোরআনকে বোঝা, দুটো আকাশ পাতালের পার্থক্য। ওই হাফেজ সাহেবরা পড়ে, ওরা প্লেন পড়ে, এর অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, কিচ্ছু বোঝে না। ওদের কাজ হলো শুধু স্মৃতিতে ধরে নেওয়া, মুখস্থ করা। জি, কিন্তু একজন দায়িত্বশীল আলেমের কাজ হলো ওই কোরআনটাকে ব্যাখ্যা অর্থ সহ বোঝা। তো একজন আলেম যদি তার অর্থ সহ যদি কোরআন পড়ে, তো হাফেজ সাহেব যদি কোরআন পড়ে একটা অক্ষরে 10টা নেকি পায়, যিনি অর্থ বুঝে পড়েন তিনি প্রত্যেকটা অক্ষরে 20টা করে নেকি পান। তাহলে থেকে প্রমাণ হলো এর অর্থ বোঝাটার মধ্যেও সওয়াব রয়েছে। কথা বোঝেন ভাই? আপনারা সাময়িকের জন্য হলেও কোরআনের মজলিসে বসেছেন, আমার যতটুকু ন্যূনতম যোগ্যতা, তো আমি এই সাবজেক্টের উপরেই আপনাদেরকে কোরআনের কিছু অর্থ ব্যাখ্যা বোঝাচ্ছি। আলহামদুলিল্লাহ, যার যেমন শার্প ব্রেন, যার ব্রেন যত স্মৃতিশক্তি বেশি, তিনি কথাগুলো ধরছেন। হয়তো গুছিয়ে বলতে পারবো না, কিন্তু এলনলি পৃথক পৃথক অনেক কথাই অনেকের মনে থাকবে। ঠিক বলছি না? ভুল বলছি? একদম। হয়তো গুছিয়ে বলতে পারবো না বক্তা কোনটার পরে কোনটা বলেছে, কিন্তু পৃথক পৃথক কথা মাশাআল্লাহ অনেকের মনে থাকবে। তো আল্লাহ বললেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নবী তোমাকে শুধু পড়িয়ে দেবো না, ওই সঙ্গে ওর ব্যাখ্যা, ওর তাফসীর, এটাও তোমার মুখ থেকে আমি আল্লাহ বয়ান করাবো। ফলে তুমি তোমার দায়িত্বটা নিশ্চিন্তে পালন করতে পারবে। দায়িত্ব কি? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী, আমি তোমার কাছে কোরআন দিয়েছি, তোমার ডিউটি হলো এই কোরআনের ধারা বিবরণী, কোরআনের বিবৃতি, কোরআনের ভার্সন তুমি মানুষের কাছে বর্ণনা করো। সুবহানাল্লাহ বলো। একটু আগে বললাম না যে আল্লাহ রাসূলকে কোরআন দিয়েছেন নিজের পড়ার জন্য না, শুধু নিজের শুধু আমলের জন্য না, বরং মানুষের কাছে তার বিবরণ পেশ করার জন্য। এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। লাভ কি? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তুমি যখনই কোরআনের বয়ান মানুষের কাছে পেশ করবে, মানুষ এটাকে নিয়ে ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, কোরআনের বক্তব্যটাকে নিয়ে তারা রিসার্চ করবে। সুবহানাল্লাহ। আজকে যদি সত্য কথা স্বীকার করি বাবু, সত্যি স্বীকার হতে হবে। আমাদের সাব ডিভিশনে বলি কিংবা টোটাল 24 পরগনাতেই বলি, এই ওয়াজ নসিহতের মধ্য দিয়ে যথেষ্ট কোরআনের জ্ঞান চর্চার পরিবেশ আছে। এই পরিবেশটা এই পশ্চিম বাংলার অনেক জেলাতে নেই, অনেক জেলাতে। আপনি বীরভূমে যান, বাঁকুড়ায় যান, পুরুলিয়ায় যান, জি মালদায় যান, দিনাজপুরে যান, এই জাতীয় পরিবেশ আপনি বেশি অংশ জায়গায় পাবেন না। বিশ্বাস হয় আমার কথা? আমি ঘুরে দেখে বলছি, আন্দাজে বলছি না, আন্দাজে বলছি। তো আমাদের এলাকাতে শুকরিয়া আল্লাহর দরবারে এই কোরআন চর্চার মজলিসগুলো কায়েম হয় বলে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে এর চর্চাও আছে, বাস্তব জীবনের আমলও আছে। সুবহানাল্লাহ বলে। এই যে আমাদের মাথার টুপি, মুখের দাড়ি, জমাতে নামাজ পড়ছি, রমজানে রোজা রাখছি, জিকির করছি, তাসবিহ পড়ছি, এসব কোথাকার জ্ঞান? এই জ্ঞান কোথাকার? এই জ্ঞানগুলো তো কোরআনের। কোনো না কোনো আলেমের কাছ থেকে, কোনো হুজুরের কাছ থেকে শুনতে শুনতে আমরা একটা ধর্মজীবন তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি, কিন্তু আপনি জানেন আপকান্ট্রিতে এরকম ওয়াজের কোনো মজলিস নেই। তাদের মসজিদের ইমামগুলো দেখলে মনে হবে ওদের ডেকে একটু পড়িয়ে দেয়। জি, বিশ্বাস করুন, সেগুলো হয়তো যেয়ে দেখিনি। আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এদের ইমামগুলো দেখলে মনে হবে ওদের ডেকে পড়িয়ে দেয়। যেয়ে দেখিনি, কিন্তু নেটের যুগ, এখন দেখতে কোনো অসুবিধা লাগে না। ইমামগুলো খুতবা দিচ্ছে, বক্তৃতা করছে, নামাজ পড়াচ্ছে, দেখলে মনে হবে এরা আমাদের মক্তবের ছেলের মতন শিশু। বিশ্বাস করুন,
অথচ ইসলামের প্রতি তাদের যে আকর্ষণ তার অন্যতম কারণ বলো আজকের যুগে ভাই এই যে মোবাইল ওর অ্যাপস ডাউনলোড করে ওরা ওর থেকে কোরআন পড়ছে, ওর থেকে কোরআনের তাফসীর পড়ছে, বাঙালিরা বাংলায় পড়ছে, উর্দু হিন্দি ভাষীরা ওই ভাষায় পড়ছে, আফগানের ইংল্যান্ডের লোকেরা আমেরিকার লোকেরা ইংরেজিতে কোরআন পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেটাকে শুনে উপলব্ধি করছি তারা এই মিডিয়ার যুগে মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে এরা কোরআন পড়ছে, কোরআনের তাফসীর পড়ছে, হাদিস পড়ছে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পড়ছে, ইসলামিক হিস্ট্রি পড়ছে, ইসলামিক স্টাডি পড়ছে এবং হু করে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে মুসলমান হচ্ছে। আমরা তো এখানে মজার জগতে বাস করছি। টাকা দিয়ে ইমাম পুষি, যে টাকা দিলে হুজুর পাওয়া যায়, তাও বিনা কন্ট্রাক্টে পাওয়া যায়, এবং কোরআন হাদিসের কথা আমরা সহজে পেয়ে যাচ্ছি। আর ওরা এই পড়ে শুনে রিসার্চ করছে। সুবহানাল্লাহ বলে। ওতে আল্লাহকে চিনছে, ওতে রসুলকে চিনছে, ওতে তারা পরকালকে জানছে এবং তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনি দেখলে অবাক হয়ে যাবে, আফ্রিকার মুসলমানরা এত গরিব, এত গরিব, এত কাঙাল। আমার দেশে বর্তমান ওরকম গরিব কাঙাল নেই। কি করুন তাদের দশা, অথচ তারা মসজিদে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তারা মক্তবে পড়ছে। কোথায় পাচ্ছে? তাদের বাড়ি ঘরগুলো দেখলে মনে হবে ওগুলো রাখালদের, আমাদের দেশে যারা টোম বলে, ওইগুলো তাদের বাসস্থান, এক একটা ঝুপড়ি, ওই তাদের জীবনযাত্রা। জি, কিন্তু এত দারিদ্রতার ভিতর দিয়েও তারা ইসলামটাকে অ্যাকসেপ্ট করেছে এই পড়ার মধ্য দিয়ে। আমার আল্লাহ কি বলেছেন? নবী, তুমি কোরআনের বায়ান মানুষকে করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এটাকে নিয়ে ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, তাদের লাইফ স্টাইলটাকে তারা চেঞ্জ করবে, এমন কি তারা ধর্মান্তরিত হবে। সুবহানাল্লাহ। হচ্ছে ওটাই বললাম না, আমরা তো ফকটে পাচ্ছি ইসলামী কালচার, আলহামদুলিল্লাহ। ফকটে মানে অতি সহজে, আমাদেরকে আলাদা করে গবেষণা করতে হচ্ছে না। আপনি ভাবুন তো, রাসূলুল্লাহ যখন কোরআন প্রচার করেছিলেন তখন তো টোটাল মক্কা ভূমিতে এক পিসও কোরআনের পক্ষে লোক ছিল না। ছিল তো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, অগ্নি উপাসক, তারকা পূজক, পাথর পূজক, এরাই তারা আল্লাহকে চিনতো না, রসুলকে চিনতো না, কোরআনকে চিনতো না। নবী ওদের কাছে শোনালেন, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ যিনি, উপাস্য যিনি, তিনি হলেন এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত উপাস্য কেউ নেই, হুয়ার রহমানুর রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের বার্তা। এই বার্তাটা ওদের কাছে ফেলে দিলেন নবী, ওদের কাছে শুনিয়ে দিলেন। ওদের এখন দোটানা যে এ কোরআন মুহাম্মাদের বাণী কিনা। ভাবনা চিন্তা শুরু হলো। মুহাম্মদ লেখাপড়া শিখিনি, মুহাম্মদ কাউকে গুরু বলিনি, ইতিপূর্বেকার কিতাব তাওরাত পড়িনি, ইনজিল পড়িনি, জবুর পড়িনি, সেই মুহাম্মদ কেমনে বলবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের যিনি উপাস্য তিনি এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত উপাস্য, আরাধনা, স্তব স্তুতি, গুণকীর্তন, পূজা অর্চনা, প্রণিপাত, মাথা নত করার জাত সত্তা আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। আরো পরিচয় দিলেন, হুয়ার রহমানুর রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। আবার অন্য জায়গায় বললেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ব্যতীত উপাস্য কেউ নাই, ইবাদত যদি করতে হয় আমারই ইবাদত করো। মক্কার লোকেদের মাথা ঘুরে গেল, এ কথা মুহাম্মদ কেমনে বলবে? মুহাম্মদ লেখাপড়া জানে না, মুহাম্মদকে 40টা বছর ধরে দেখে আসছি। মুহাম্মদ অসাধু ছেলে নয়, মিথ্যুক নয়, রহস্যকারী নয়, মুহাম্মদ কখনো দুরাচরণকারী নয়,
মোহাম্মদ নিজে বলবে আমি উপাস্য, মোহাম্মদ নিজে বলবে আমি অসীম।